দাদা জান, দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা জান, দাদা জান, দাদা জান, ও দাদা জান। আল্লাহ আল্লাহ, আমার শরীর খারাপ লাগতেছে কেন এত? আমার মাথা ঘুরতেছে, আমার তো মনে হচ্ছে মরে যাইতেছি। ও আল্লাহ, একে দুইজন না, দুইজন না, ওই শালার বসালায় দেখছি, আমি দেখছি দুই শালার বসালায় দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় এরকম এরকম দিতেছে। ভাই মনে হয় যে আপনার দোকান লুট করে ফেলতে পারে, মনে হয় শালার বসালার উদ্দেশ্য মনে হয় ভালো না ভাই। হায় আল্লাহ, আমার দোকান লুট হয়ে যাবে। ওয়ালা রে ওয়ালা, শালা বসালা হিসাবে কি এখনো আসো নাকি তোমার বাপ তোমার ত্যায্য করে দিছে? ত্যায্য করে দিলে কি এতক্ষণ ঘর বাড়িতে থাকতে পারতা? তোর বাবার তো ঠিক নাই, ছেলে পুত নাতি নাতনি বউ মেয়ে সবাইরে ত্যায্য করে দিতেছে। কেন করে দিতেছে বুঝো না? বাড়িতে নতুন কে আসবে বুঝো তো? এমনিতেই মাথায় কিছু ঢুকতেছে না, আর এইসব কয়ে সকাল সকাল মাথাটা গরম করে দিও না। আমার তো মনে হয় তোমার আব্বা এই বুড়া বয়সে বিয়া করবো, বিয়া করে একটা কচি মেয়ে বাড়িতে আনবো। দাও 2000 টাকা দাও। 2000 টাকা? 2000 টাকা দিয়ে কি করবো তুমি? যাতে তোমাকে বাপ তোমাকে বাড়ি থেকে ত্যায্য করে না দেয় সেই ব্যবস্থা করো। কি কইতেছো না কইতেছো আমি তো কিছুই বুঝতেছি না। কি করবা তুমি, কি করবা? আরে কি করি সেটা সময় হলে দেখতে পারবা, এখন যেটা কই সেটা করো। তোমার কথার মধ্যে কেমন জানি রহস্যর গন্ধ পাইতেছি। কে রহস্যর গন্ধেতে কি তোমার শরীর খারাপ করে? হ্যাঁ, বমি বমি আসতেছে তোমার? এই এই খবরদার, কোনো চালাকি করবা না। ঘটনা কি সেটা মানে খুললা বলো। এত চেত্তছো কেন? এর ঘটনা কি খুললা বলার কি আছে? মানুষের রোগ হয় না, হ্যাঁ, মানুষের রোগ হইলে তো তার চিকিৎসা করতে হয়। তোমার আব্বারও চিকিৎসা করা দরকার। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, খনকারি, যা যা চিকিৎসা আছে সেই চিকিৎসা তোমার বাপের করাবো, যাতে তোমার বাপের রোগ ভালো হয়, বুঝছো? তুমি কও, কেউ কি আগে থেকে কইতে পারে কোন ওষুধে তার রোগ ভালো হইব? তো তুমি কোন ট্রিটমেন্ট করবা? আমি চিন্তা করছি খনকারি ট্রিটমেন্ট করব। খনকারি? খনকারিটা কিরকম? দেখো না, আম্মাজান মারা যাওয়ার পরে আব্বাজান তো কেমন স্যান 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 করে, কোনো কথা তারে কওনি যায় না, খালি খাওরমে খাওরমে ছাড়া আর কিচ্ছু করে না। তাই তারে একটু বসে আনা দরকার, বুঝছো? কিভাবে বসে আনবা সেটা কও। বশীকরণ তাবিজ আছে না, বশীকরণ তাবিজ দিয়ে এমন বশ করুন যে তোমার আর আমার কথা ছাড়া তোমার আব্বা নিঃশ্বাসই নিব না। খালি তুমি আর আমি যা কমু সব শুনবে, দুধের শিশুর মতো, বুঝছো? তো এক তাবিজের দাম 2000 টাকা? এক তাবিজ দিয়া কোটি কোটি টাকা সম্পত্তি পাইতেছো, আর 2000 টাকা খরচ করতে চাও না? দাও দাও দাও, টাকাটা দাও, আমি বরাবর বাড়িতে যাবো।
না তারে পাবো। এরে জলিল্লা, এ সারাটা দিন দোকান ফালা রাইকা বাড়িতে থাকো, দোকানটা চুরি হয়ে যায় তখন কি করবা? দোকান ভালাই থেকে বাড়িতে থাকে না, ঠেলায় পড়ে গেছি, বুঝবা না? দৌড়ানি তো খাও নাই। হাই হাই, এ কি আমার দোকানে মালপত্র কহ? আরে কত মাল ঝুলানো আছিল, গেল কই? আরে সর্বনাশ হয়ে গেছে রে। ওই আমার দোকান কি হলো, লুটাই গেল নাকি? ওরে আল্লাহ, এই দেখি আমার এখানে কিছুই নাই, এক পাশ খালি করে ফেলাইছে। এনে আটার বস্তা রাখছিলাম, লবণ তেল কিছুই নাই। ওই বক করে আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। হ্যাঁ ওই ওরে আল্লাহ রে, ও মা আল্লাহ, কি হইলো? ক্যাশ বাক্সে একটা টেহাও নাই, 20 কর পয়সাও নাই। আমি আর কি করবো? কেন আমার দোকান লুট করলো? আমি আর করে যাবো কারে কবো? কেন আমার বিচার করবো? ওই বক করে কে তোর দোকান লুট করতে যাবো? আমি কতক্ষণ ধরে বসে আছি, কাউরে তো দেখলাম না। তুই তো দেখবি না, ওই যে দাদাদারের ছোট সওয়াল আরমান ভাই আর কাজের সওয়াল আশু, এই দুইটা আইছিল রে। আরে ওরা তোর দোকানে চুরি করতে আসবো কি জন্যে? আমারে কয় আমি বলে গতকালের অনুষ্ঠানে মারামারি করছি, আমার অপবাদ দিছে, দোকানের মধ্যে আইছে আমারে মারতে, আমারে খুন করতে আইছিল। আমি যান বাঁচানোর জন্য দোকান থেকে বাইকে গেছি গা। আমার দোকান লুট করছে, আমি এখন কার কাছে যাবো, কারে কবো? কেডাই আমার দোকান চুরির বিচার করবো? ওরাই আমার দোকান লুট করছে, আমি শিওর। তুই এক কাজ কর, তুই দাদাজানের কাছে যা, ওখানে যা বিচার দে। আমি শিওর দাদাজানের উপযুক্ত বিচার করব। আমি দাদাজানের কাছে যাবো না, আমার দোকান লুট হইছে, আমি থানায় যা কেস ঠুকে দেবো, কেস। হ্যাঁ তুই থানায় যা, থানায় গেলে পরে ঝামেলাটা বাড়বে। তার চেয়ে বরং দাদাজানের কাছে যা, দাদাজান একটা বিচার করবই। আর যদি দাদাজানের বিচার ভালো না লাগে তখন তুই তারপর থানায় যাস। তুই কইছিস সেটা বন্ধু, আর কি হইব রে? আমার দোকান লুট হয়ে গেছে। আমার কান্নাকাটি করস কে? থাম, যা হবার হয়েছে। দাদা জান, আমার দোকান লুট হয়ে গেছে, আমার দোকানের জিনিস ফিরা দেন দাদা জান। ওরে আল্লাহ, অবাক কর। ওরে আল্লাহ, সমস্যা কি তোর? কি ম্যাডাম, ওই আমি তো একটা পড়া বুঝতেছি না, আপনি কি দয়া করে আমাকে পড়াটা বুঝাই দিবেন? কি পড়া? ওই যে একটা আর্টিকেল, এই যে এখানে। শোন, এই জ্যোৎস্না ম্যাডামে না মাগনা মাগনা পড়ায় না। সুজনও না মাগনা পড়েন। কয় পয়সা লাগবে ক? আচ্ছা, তুই মাসে কত দিতে পারবে শুনি? মাসে কয় পয়সা? তা জ্যোৎস্না ম্যাডামের টিউশন ফি মাসে কয় পয়সা শুনি? জ্যোৎস্না ম্যাডামে না তোর মতো অভদ্র স্টুডেন্ট পড়ায় না। যাবা ভাই, আব্বা আম্মা কিন্তু পাশের রুমে, এখন যে কোনো সময় যদি দেখে বাজে হয়ে যাবো। যা তুই যা। না, কোনো অসুবিধা নাই। যে বাড়ির ছেলে যদি বাসায় প্রাইভেট টিচার থাকে তাহলে সে বাইরে কেন প্রাইভেট পড়তে যাবে না? তাই না? কোনো অসুবিধা নাই তো। এই অসুবিধা নাই মানে কি? এই কথাটা তুই আব্বা আমরা কইতে পারবি? যা, তোর সাহস থাকলে তুই আব্বা আমরা যা কয়ে যা। যা যা। কেন কইতে পারবো না? আমি কি ভীতু? হ্যাঁ, তারা মানে ডরাইতে পারে, আমি তো তাদের ডরাই না। তারা তোর ডরা কি কইতেছস? তারা তোরে ডরাইবো কেন? হ্যাঁ, তোর যদি সাহস থাকে তুই যা কইলায়, আমার তো মানে তুই ডরাস। যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার ঝগড়াঝাটি করার মুড নেই আছে, আমি পড়াটা শিখতে এসে। হ্যাঁ, আমিই তাকে ডরাই। দয়া করে আমার একটু পড়াটা বুঝাই দেন, পড়াটা বুঝাই দেন। হাত 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 ছাড়, তুই হাত হাত ছাড়তে বলছি। আব্বা আমার ডাক দিমু কিন্তু হাত ধরছস কেন? হাত ছাড় তুই। কি রে ভাই, আব্বা মা দেখলে বুঝতেছ কি? আমি ডাক দিমু এখন আব্বা আমারে। দে ডাক দে। হাত ছাড়তেছস না এখনো? ডাক দিলাম। দে। 1 2 ছাড়স না এখন তুই এখনো? আব্বা! আমার ডাক দে আব্বা!
শয়তান। কি যন্ত্রণা আমি পড়ছি, ইচ্ছা করে আমার সাথে এমন করতেছে না, ইচ্ছা করে আমার যন্ত্রণা দিতেছে, বুঝছি আমি। দেখ দেখ কতদিন উঠতে পারে। আমি শেষ, আমার সর্বনাশ। ও দাদাজান, আমি শেষ দাদাজান। দাদাজান, আমি একেবারে শেষ হয়ে গেছি। ডাকাইতেরা আমারে খুন করে ফেলেছে দাদাজান। ডাকাইতে তোরে খুন করে ফেলেছে মানে? মানে কি তোর দোকানে ডাকাতি করছে? ও দাদাজান, আমার দোকানের ক্যাশ থেকে নগদ 8,500 টাকা নিয়ে ভাগছে, আমার মালামাল সব নিয়ে গেছে। আমি এই ডাকাইতের বিচার চাই দাদাজান। আরে আমি বিচার করবো কেমনে? আমি কি উকিল নাকি পুলিশ? তুই এক কাজ কর, থানায় যা, যা নালিশ দে, অভিযোগ কর ঠিকঠাক মতো। পুলিশ চাইলে ডাকাত ধরতে পারে। আমি থানায় গেলে আপনার কোনো আপত্তি নাই তো দাদাজান? আমি আপত্তি করব কেন? ডাকাতরা কি আমার মামা লাগে নাকি দুলাভাই লাগে? হ্যাঁ, আপনার আপন লাগে? আমার আপন লাগে মানে কি কইতে চাস তুই? এই ডাকাতটা দূরের কেউ না, এই ডাকাতটা আপনার ছেলে। আমার ছেলে? আমার ছেলে তোর দোকানে ডাকাতি করছে? হ্যাঁ করছে। আপনার ছোট ছেলে এই হাসুরে নিয়ে আমার দোকানে আইসা কয়, তুই আমার বাপরে ফুসলায় পাসলায় 5 লাখ টাকার দোকান একটা বাছুর গরু ধরাই দিয়া লেখে নিছস, তুই আমার দোকান থেকে বেরা, আমি দোকানে তালা দিমু। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি বলো নাই যে আমার দোকান আমি তোমার নামে দলিল করে দিছি? কইছি তো দাদাজান। কয় কি তোর দলিল বুয়া, তুই দোকান থেকে বাইরে হ, যদি নাই বাইরে হস তোর টাইনা দোকান থেকে বাইর করে দেবো, দোকানে তালা দেবো। তাই নাকি? এত বড় সাহস? এরপরে আমারে খসে খসে মারছে, আমারে কুড়াল দিয়ে কোপ দিব, এই ভয়ে আমি জান বাছরের তাগিদে আমি দৌড়ায় বলাইছি। দাদাজান, ওরা এত সব ঘটনা ঘটে ফেলছে? আমি দাদাজান পালায় আসছিলাম, হঠাৎ 3 জন লোক এসে আমারে কইলো তোমার দোকান তো লুট হয়ে যেতেছে। আমি তখন কি করব কিছু বুঝে না উঠবার বাইরা দৌড়ায় দোকানে যাইয়া দেখি আমার কিছু নাই দাদাজান, আমার টাকা পয়সা নাই, মালপত্র সব নিয়ে গেছে আপনার ছোট চাওয়াল। আমি পথের ফকির হয়ে গেছি দাদাজান। আমার ছেলেরা আমারে আর শান্তিতে বাঁচতে দেবে না। আপনি কি বিচার করবেন কোন দাদাজান? আমি কি বিচার করব? আমার মাথায় তো কিছুই ধরতেছে না। তাইলে কি আমি থানায় যাব? থানায় গিয়ে আপনার ছেলেদের নামে ডাকাতির মামলা টুকে দেব? তুই আমারে 2টা দিন সময় দিতে পারবি না? 2 দিন সময় নিয়ে আপনি কি করবেন দাদাজান? খেলা করব, খেলা হবে। আমার ছেলেরা তো আমার সাথে নানা রকম খেলা খেলতেছে, এইবার তারা দেখবে বৃদ্ধের খেলা কি জিনিস। দাদাজান, আপনি এটার একটা বিহিত করেন দাদাজান, আমি গেলাম। কি গো বৌমা, কি দেখতেছো তোমরা? আপনারা দেখতেছি। আপনি কি করছেন? ও ছোট বৌমা, আমারে দেখতে খুব ঝরঝরা লাগতেছে না? হ্যাঁ আব্বাজান, একেবারে ঝরঝরা লাগতেছে, তরতাজা লাগতেছে আপনারে। তোমাকে দোয়ায়
আমার শরীরের সমস্ত বাতের বেদনা মনে হয় চলে গেছে। আমাদের দোয়ায়? হ্যাঁ, এবং আমি তো গত 2 দিন ধরে নতুন জীবন ফিরা পাইছি। এতদিন ঘুমের ট্যাবলেট খেয়েও রাতের বেলা ঘুম আসতো না, আর গত 2 দিন ধরে আমি ট্যাবলেট ছাড়াই খুব ফুর্তিতে রাতের বেলা ঘুমাইতেছি। তাহলে তো বিরাট আনন্দের খবর আব্বাজান। হ্যাঁ, খুবই আনন্দের খবর। এই এত বছর 20-25 বছর ধইরা আমার শরীরে সবসময় একটা না একটা ব্যারাম লাগিয়ে আছে, কিন্তু এই গত 2 দিন ধরে তার কোনো কিছুই নাই। আগে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় শরীরে নানা রকমের ব্যথা বেদনা হইতো, আর এখন তার কোনো কিচ্ছু নাই। এমন হইতেছে আমি 40-45 বছর আগে সেই জীবনে ফিরে গেছি, যখন ফজরের সময় পান্তা ভাত খাইয়া গরু আর লাঙ্গল লইয়া যাইতাম হাল চাষ করতে। তারপর তোমার শাশুড়ি দুপুরবেলা পান্তা ভাত লইয়া যাইতো, দুপুরের খাওন লইয়া আমি তারে বলতাম যে আইলের মধ্যে বইসা আমি খামু, তারপরে খাওয়া দাওয়ানোর পরে আবার আলবাইতে শুরু করে দিতাম। মনে হইতেছে সেই জীবনে ফিরে গেছি গো বৌমারা। যাই পুকুরে একটু জাল ফেলাইয়া মাছ ধরবো, তুমি যদি মনে করো তাহলে একবার পুকুর পাড়ে আইসো, আর বেলা হয়ে গেলে একটু পান্তা ভাত নিয়ে আইসো, লগে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ। হ্যাঁ আব্বা, এই বয়সে পুষ্কুনিতে যে জাল ফেললে যদি কিছু হয়? আরে বলতেছি না, শরীরে জ্বর চলে আসছে। শরীরে 3-4টা লক্ষণ আছে, এই লক্ষণগুলোর দিকে খেয়াল রাখতে হয়। সুস্থ থাকার প্রথম লক্ষণ হইতেছে যে রাইতে 8 ঘন্টা একটানা ঘুম। দ্বিতীয় লক্ষণ হইতেছে খিদার সময় খিদা লাগা। তৃতীয় লক্ষণ হচ্ছে পেট পরিষ্কার করা। পেটেই তো সমস্ত শান্তি। এই গত কয়েকদিন ধরে আমার সমস্ত শান্তি আমি অনুভব করতেছি গো বৌমা। মনে হয় সত্যি সত্যি নতুন জীবন ফিরে পাইছি। যাই এখন জালটা ফালাই আসি, আমার ধরা মাছ দিয়া আজ দুপুরবেলা তোমরা খাইবা, ঠিক আছে? কেমন? মা, আমি কি স্বপ্ন দেখতেছি? আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? হ্যাঁ আপা, আমিও তাই দেখতেছি। আপা, এই তুলসীর একটা কথা মনে রাখো, এই বুইরা 2 দিন পর ঠিকই বিয়া করব, বিয়া করে বউ আনবো। দেখো এই বউ বাড়িতে আইয়া পয়লে তোমার আর আমারে খেদাইব। বুইরার মতলব কিন্তু সুবিধা লাগতেছে না। এটা তো খুবই ভয়ঙ্কর কথা। চল তুই এমন করতেছস কেন আসু? ও মা গো, এ থেকে আমার নামও জানে। এ আল্লাহ, আপনি কে? হারামজাদা, আমি কে মানে? ও মানে তোমার দাদা। ও দাদা, তোর কোনো সন্দেহ আছে নাকি? দাদা সন্দেহ নাই, আপনি কি পাগল হয়েছেন নাকি? তোমার আব্বা জানেন কি হইছে? দাড়ি মুসকাইটা ফেলাইছে কে? তখন কি জবাবটা দিব কত? আমগুলো যদি পাশাপাশি দেখে লোকজন কি কইবো? হ্যাঁ কেউ কইবো যে আমগো আব্বা জান, কইবো আমগো ছোট ভাই। আমরা সবাই মিলে তার জন্য বদদোয়া করছিলাম যাতে সে একেবারে পৌঁছায় যায়, কিন্তু উল্টা হয়েছে। উল্টা দাড়ি শেভ কইরা একেবারে ইয়াং হইয়া তরতাজা হইয়া গেছে, একটা তরতাজা হইয়া ঘুরে বেড়াইতেছে। অনকা সাহেব, আমাকে কি মনে হয় জানেন? মনে মনে আরেকটা বিয়া করবো।